আমরা প্রায়ই আক্ষেপ করে থাকি, আমি সুখী না, সে সুখী না, তিনি সুখী না। কিন্তু আমরা ভুলে যাই যে আসলে সুখ বলতে আমরা কি বোঝাচ্ছি? আমি সুখী না বলতে আমি আসলে কি চাচ্ছি? কি পেলে আমি সুখী হব? কি পেলে আমি অনেক খুশি হব? বা আমি অনেক খুশি হলাম কিন্তু সেটা কি চিরস্থায়ী? বা সেটার বিনিময়ে কি আমি আজীবন সুখে থাকব? সত্যি কথা আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে যে সুখের ধারণাটা একটা অস্পষ্ট ধারণা। সুখের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। সুখটা একেকজনের কাছে একেক রকম। কেউ হয়তো ঘুরতে খুব পছন্দ করে, কিন্তু সে অনেক ঘুরল। তাতে কি সে সুখী হলো? কেউ হয়তো অনেক বেশি শপিং করতে পছন্দ করে, সে অনেক শপিং করে। তাতে কি সে সুখী? বা সে কি শান্তিতে আছে? তারপরে অনেকে আছে খুব আ বাইরে যাবে, ছবি তুলবে, ভিডিও করবে। সে আনন্দ পাচ্ছে। কিন্তু এতে কি সে সুখী? এর থেকে বোঝা যায় যে সুখের আসলে নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই। তাহলে আমরা কি করব? আমাদের বুঝে নিতে হবে যে সুখ বলে যদি নির্দিষ্ট কোনো কিছুর মধ্যে না থাকে তাহলে সেটা কোথায় আছে? তাহলে সুখ বা শান্তি এটা ঘুরে ফিরেই আমার মধ্যে। আমাকে তৈরি করে নিতে হবে। আমি যদি বুঝি যে আমি কারো ভালোবাসা পেতে চাই, তাহলে আমার তাকে ভালোবাসা দিতে হবে। আমি ভালোবাসা দিলে আমি ভালোবাসা পাবো। যদি মনে করি যে আমার অনেক উপহার পেতে ভালো লাগে, তাহলে আমাকেও অন্যকে উপহার দিতে হবে। কারণ অন্যে শুধু উপহার দিবে আর আমি খালি নিবো, এর মধ্যে আসলে কোনো সুখ নেই। বা এটা সুন্দর দেখায় না। তাহলে আমি সুখী না, সে সুখী না, তিনি সুখী না, এই কথাগুলো আসলে কোনো মান নির্ধারণ করে না। সুখী হতে হলে নিজেকেই বেছে নিতে হবে যে আমি কিভাবে অন্যকে সুখী করব বা শান্তিতে রাখবো, যাতে করে আমি নিজেও সুখে বা শান্তিতে থাকতে পারি। ভালো থাকবেন।